নমস্কার, ভিল কিচেনে সবাইকে স্বাগত জানাই। আজকে সকাল সকাল আরেকটা নতুন রেসিপি নিয়ে আপনার সামনে চলে এসেছি। আর দেখতেই পাচ্ছেন কাল সারা রাত বৃষ্টি হয়েছে। আগেই বলেছিলাম আমাদের এখানে গরম আসার আগেই বর্ষা চলে আসে। সারা রাত এত বৃষ্টি হয়েছে, চারপাশে একেবারে জলে ভর্তি হয়ে গেছে। তাই ভাবলাম যে একেবারে ছোট্ট সহজ করে ঝটপট করে একটা রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করি। তো আপনারা সঙ্গে থাকুন, আশা করছি খুব ভালো লাগবে। আজকে কাঁচা টমেটোর একটা রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করবো, একেবারে ঝাল ঝাল করে। আপনারা সঙ্গে থাকুন। তো তার জন্য প্রথমে টমেটোগুলো তুলে নিয়ে আসি। চলে এসেছি আমার বাবার লাগানো ছোট্ট সবজি বাগানে। তো এখানে তো সব রকমের সবজি আছে, কিন্তু রাতে প্রচুর বৃষ্টি হয়েছে, খুব মশা, বেশিক্ষণ থাকা যাবে না। ঝটপট করে তুলে নিচ্ছি কয়েকটা টমেটো। আর এই গাছে পাকা কাঁচা সব রকমের টমেটো আছে, কাঁচাগুলো তুলে নেবো আজকে। কি সুন্দর হয়েছে দেখুন টমেটোগুলো। অনেকগুলোই তুলে নিয়েছি, আর এই দিয়ে হয়ে যাবে। এবারে গিয়ে কেটে নিচ্ছি। টমেটো তুলে নিয়ে এসেছি, এবারে ধুয়ে কেটে নিচ্ছি। আকাশটা আবার এতটা অন্ধকার হয়েছে, মনে হচ্ছে এখনই বৃষ্টি নামবে। ঝটপট করে নিচ্ছি রান্নাটা। বেশ অনেকটাই টমেটো কেটে নিয়েছি, এবারে উনুন জ্বালিয়ে একেবারে ঝটপট করে রান্নাটা করে নিচ্ছি। উনুন জ্বালিয়ে কড়াই বসিয়ে দিয়েছি, এবারে কড়াইয়ে সর্ষের তেল দেবো রান্নার জন্য। তেল গরম হয়ে গেলে কালো জিরা আর শুকনো লঙ্কা দিয়ে ফোড়ন দেব। তেলের উপরে দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা, হাফ চামচ কালো জিরা। কালো জিরা আর শুকনো লঙ্কাটা ভাজা হয়ে গেছে, এবারে দিয়ে দিচ্ছি থেতো করা রসুন। রসুনটা দিয়ে ফোড়নের সঙ্গে খুব ভালো করে ভেজে নিয়েছি, এবারে কেটে রাখা টমেটো দিয়ে দিচ্ছি। টমেটো দিয়ে খুব ভালো করে নাড়িয়ে নিয়েছি, এবার স্বাদ মতো লবণ আর হলুদ দেবো। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, আর দিয়ে দিচ্ছি সামান্য একটুখানি হলুদ। এবার খুব ভালো করে মিশিয়ে নেব। আমরা সবসময় পাকা টমেটো দিয়ে রেসিপি করে থাকি, তবে কাঁচা টমেটো দিয়েও যে এত সুন্দর রেসিপি হয় আপনারা কিন্তু না দেখলে বিশ্বাস করতে পারবেন না। লবণ হলুদ দিয়ে খুব ভালো করে নাড়িয়ে নিয়েছি, এবার একটু ঢাকা দিয়ে রান্না করে নেব। টমেটোটা ঢাকা দিয়ে রান্না হতে থাক, এই ফাঁকে আমি একটুখানি মশলা করে নিচ্ছি। মশলার মধ্যে নিয়েছি 1 চামচ কালো সর্ষে, আর সঙ্গে দিয়ে দিচ্ছি 3-4টে কাঁচা লঙ্কা, একসঙ্গে করে বেটে নেব।
আগেই বলেছিলাম যে খুব সহজ একটা রান্না, আর এই রান্নায় কোনো ঝামেলাই নেই, কাটাকাটি বাছাবাছির কোনো ঝামেলা নেই, তেমন কোনো মশলাও করতে লাগে না, খুব তাড়াতাড়ি হয়ে যায়। তবে গরম গরম ভাতের সঙ্গে খেতে কিন্তু ভীষণই ভালো লাগে। মশলাটা বাটা হয়ে গেছে, একবার নামিয়ে নিচ্ছি। আর যে কোনো রান্নায় কিন্তু এরকম শিলনোড়ায় মশলা বেটে রান্না করলে রান্নার টেস্ট অনেক বেশি হয়। আর আগের দিনের লোকেরা কিন্তু বলতো যে বাটা ঘষা চন্দন তাহলেই রন্ধন। আসলে বাটা ঘষাটা যত ভালো হয় রান্নাও তত ভালো হয়। এদিকে ঢাকা দিয়ে টমেটো বেশ কিছুক্ষণ রান্না হয়ে গেছে, এবারে ঢাকাটা তুলে নিচ্ছি। টমেটোটা ঢাকা দিয়ে রান্না হয়ে দেখুন অনেকটাই নরম হয়ে গেছে। এবারে বাটা মশলাটা দেবো। দিয়ে দিচ্ছি 2টো চেরা কাঁচা লঙ্কা। রান্নাটা একটু ঝালঝাল হলেই কিন্তু খেতে ভালো লাগে। বাটা মশলাটা দিয়ে একটু কষিয়ে নিয়েছি, এবার একটু মশলা বাটা জল দেবো। এবার এই জলটা শুকিয়ে যাওয়া পর্যন্ত রান্না করে নেব। মশলা বাটা জল দিয়ে খুব ভালো করে কষিয়ে নিয়েছি, রান্নাটা একদম হয়ে গেছে, এবারে নামিয়ে নিচ্ছি। তবে রান্নাটা আমি এরকম একটু গোটা গোটা রেখেছি, আপনারা চাইলে কিন্তু গলা গলাও করে নিতে পারেন। নামানোর আগে দিয়ে দিচ্ছি একটুখানি কাঁচা সর্ষের তেল। আর যারা রান্নায় মিষ্টি খেতে পছন্দ করেন তারা নামানোর আগে কিন্তু একটুখানি চিনিও দিতে পারেন, খেতে বেশ ভালো লাগবে। রান্নাটা দেখে বুঝতেই পারলেন কত সহজ আর কত তাড়াতাড়ি হয়ে গেল, আর দেখতেও কিন্তু ভীষণ ভালো হয়েছে। আর গরম গরম ভাতের সঙ্গে এটা খেতে ভীষণ ভালো লাগে। যারা এরকম করে খেয়েছেন তারা তো জানেনই, যারা খাননি তারা একবার হলেও আমার এই ছোট্ট রেসিপিটা ট্রাই করবেন এবং খেয়ে জানাবেন যে কেমন হয়েছিল। যাই হোক, আমার এই ছোট্ট সহজ রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন। যদি ভালো লাগে একটু লাইক করে দেবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এভাবে আমাদের পাশে থাকবেন। আজ এ পর্যন্তই, আবার দেখা হচ্ছে নতুন কোনো রেসিপি নিয়ে।